ও বাবা, সামনেই তো মাঘে রমজান মাস আসতেছে। এটা রজব মাস, এরপরে শাবান মাসের চাঁদ, এরপরে রমজান মাস। এই রমজান মাসের মধ্যে রোজাটা রাখা লাগবে। দেখছেন না, আইয়ুব পয়গম্বর অসুস্থ অবস্থায় করে খাবার নাই, রোজা রাখা শুরু করে দিছে। নবী গো কেন রোজা রাখেন? উনি বলতেছে খাবার যেহেতু নাই, আমি এমনি তো ক্ষুধার্ত থাকবো, এই জন্য আমি রোজা রাখি আমার সময় কাটাইতেছি। আর আমরা মুসলমান ভোর রাত্রে পেট ভরে খানা খাইয়া দুপুর যাইতে না যাইতে আমরা পেটে ক্ষুধা লাইগা জায়গা। আর আমরা দোকানদারেরা দোকান তো বন্ধ করে না রমজান মাসে আল্লাহরে ভয় করে না দোকানের উপর দিয়া শাটার দিয়া ঘুমটা দিয়া দোকানে ব্যবসা চালায়। আল্লাহর কসমে দোকানদাররা আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে দোকানদাররা শুনতেছ, যারা দেখতেছ, যারা রমজান মাসে পর্দা লাগায় ব্যবসা করো, তোমরা মনে করছো তোমরা পর্দার নিচে যে খাইতেছে দুনিয়ার মানুষ দেখে না। ওরে বন্ধু, দুনিয়ার মানুষও যদি না দেখে, আমার আল্লাহ তাআলা তো দেখতাছে। আমার আল্লাহ এমন ফিডা ফিটবো, কাঁচা বাঁশের গোড়া দিয়া বাইরাইব। এজন্য রমজান মাসে রোজার দরকার আছে না নাই? কেমনে খাইয়া মুডা তাজা বেড়া রমজান মাসে রোজা রাখে না। দেখবেন একবারে চারিদিক কাইটা মাটি কাইটা ক্ষেত পাথর কুড়ে কাছে সব পরিষ্কার করে, কিন্তু রোজা রাখে না। এই রমজান মাসের রোজাটা ক্লিয়ার ভাবে রাখতে হবে, এটা পরিপূর্ণ রাখতে হবে। এবার আইয়ুব নবী বলে আমি রোজা রাখা শুরু করে দিলাম। হযরত রহিমা বলে কোথা থেকে খাবার আসবে? আমি চলে গেলাম মানুষের বাড়িতে কর্ম করব স্বামীকে খাওয়ানোর জন্য। হযরত রহিমা চলে গেছেন কর্ম করার জন্য, মানুষের বাড়িতে যায়, কিন্তু হযরত রহিমারে মানুষ কাজে রাখে না। কেন কাজে রাখে না? কারণ নবীর স্ত্রী, উনি কাজ করবে কি করবেন এটা নিয়ে সন্দেহ করে। হযরত রহিমা ছিলেন বড় সুন্দরী। রহিমার চুলগুলো এমন লম্বা ছিল, বলে লম্বা চুলগুলার দিকে তাকায়া আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর কাসিদা পড়তেন। কাসিদা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরত রহিমা মানুষের বাড়িতে যখন কাজ পায় না, হযরত রহিমার মাথার চুলের অর্ধেকগুলা বিক্রি করে ফেলছেন কাইটা। এ রহিমা, মাথার চুলগুলা কেন বিক্রি করে দিলা? বলে আমার স্বামীর খাবার যোগান দেওয়ার জন্য। হযরত রহিমার মাথার চুলগুলা বিক্রি কইরা হযরত রহিমা যখন স্বামীর জন্য খাবার আনে, এর মধ্যে আল্লাহ তাআলার ফেরেশতারা শয়তানের মাধ্যমে আইয়ুব নবীরে পরীক্ষা করায়, রহিমারে পরীক্ষা করায়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বুড়া একটা মহিলা সাইজা লাঠি দইয়া নিয়া হাতের বেশে আইসা পুরা মহিলাটা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কয়, আইয়ুব নবী, তুমি যে তোমার স্ত্রীটারে এমনে ছেড়ে দিলা, তোমার স্ত্রী যে বাহিরে চলে গেল, তোমার স্ত্রী তো দুনিয়ার জমিনের মধ্যে অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যাবে। আর আইয়ুব নবী কয়, না, আমার স্ত্রী অপকর্মের মধ্যে লিপ্ত হইতে পারে না। এবার ডাক দিয়া কয়, এ নবী, তোমার স্ত্রী যদি বাড়িতে আসে, তাহলে তুমি তোমার স্ত্রীর মাথার চুলগুলো একটু পরীক্ষা কইরো, দেখবা তোমার স্ত্রী মাথার চুলগুলা পর্যন্ত ফালাইয়া দিয়েছেন। এই অপকর্মের কারণে মানুষ তারা দইরা মাথার চুলগুলা ফালাইয়া দিছে। আসলে কি অপকর্মের কারণে ফালাইছে, নাকি মা স্বামী খাবার যোগান দিত যে বেচছে? বাজান আমার, আসেন আমার আলোচনার ধারাবাহিকতা এবার রক্ষা করি। আমরা সবাই জিকির করলাম কার? ওই আল্লাহর জিকির করলে আপনারা বলেন আমার আল্লাহ খুশি হয় না বেজার হয়? কেমন খুশি হয় বাবা জানেননি? আল্লাহ তাআলার একজন পয়গম্বর, একজন নবী, যিনার নাম হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার নাম তো আপনারা প্রথম শোনেন নাই, অনেকবার শুনছেন। হযরতে আইয়ুব পয়গম্বর আমার আল্লাহ তাআলার জিকির করতেছে, আল্লাহকে ডাকতেছে। এমন টাইমে আমার আল্লাহ তাআলা লামকানের মধ্যে ফেরেশতাদের সাথে কথা বলতেছে। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ফেরেশতারা, তোমরা তো বলেছিলে আমি আল্লাহ দুনিয়া মানুষ যেন না ফাটাই। এ ফেরেশতারা, তোমরা তো বলেছিলাম মানুষগুলা মারামারি করবে, কাটাকাটি করবে, দ্বন্দ্ব করবে। ফেরেশতারা কয়, আল্লাহ আমরা যা বলছি কথা তো সত্য, তারা তো মারামারি করে, কাটাকাটি করে। আমার আল্লাহ কয়, এ ফেরেশতার দলেরা, না মানুষ মাবুদ কেন মারামারি করে না, আপনি কি বলবেননি? বলে তাকায়া দেখো আমার বন্ধু হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার নামাজের মুসল্লার মধ্যে বইয়া আমি আল্লাহ তাআলার জিকির করতাছি। কার জিকির করে? ফেরেশতারা কইছিল আল্লাহ মানুষ বানায়েন না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ ফেরেশতারা, আমার বান্দা আমি আল্লাহরই অনুগত, এজন্য আমার বান্দারা আমি আল্লাহ তাআলার জিকির করে, তুমি কেন এই কথা বললা? আমার আল্লাহ তাআলারে ওই ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ আপনি তো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সুন্দর সুন্দর কয়েকটা সন্তান দিবেন। বলে হ্যাঁ।
আল্লাহ হয়তোবা আইয়ুব নবী এই ছেলেগুলা পাইয়া আপনার ইবাদত করে। আমার আল্লাহ কয় না রে ফেরেশতা, আমার বন্ধু এই সন্তান পাইয়া আমার ডাকে না, আমার বন্ধু আমি আল্লাহরে খুশি করার জন্যই ডাকে। ফেরেশতারা ডাক দিয়া কয় আল্লাহ আপনি আইয়ুব নবীর একটু পরীক্ষা করে দেখেন না। হযরতে আইয়ুব নবী উনি চইলা গেলেন ওনার ইবাদত খানার মধ্যে। এমন টাইমে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানরা পড়ালেখা করার জন্য উস্তাদের মাদ্রাসার মধ্যে যখন গেছেন, হঠাৎ করে খবর আসলো উস্তাদের যেই মাদ্রাসার মধ্যে পড়তে গেছেন ওই মাদ্রাসার দেয়াল ভাঙ্গা পইরা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানগুলা সেই জায়গায় সবাই ইন্তেকাল করেছে। আইয়ুব নবী ইবাদত করতেছেন, এমন টাইমে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খবর আসছে আইয়ুব নবীও আপনি যে আল্লাহ তাআলার ইবাদত করতেছেন আপনার সন্তানগুলা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আইয়ুব নবী কয় আমার আল্লাহ পাকেরই তো ঘোষণা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমার আল্লাহ তাআলা কারো সাধ্যের বাহিরে কোনো কিছু ছাপাইয়া দেয় না। আমার আল্লাহ আমারে যে সন্তানগুলা দিছে আমি সন্তানগুলার ভরণ পোষণের দায়িত্ব নিতে পারছি এবং আমার আল্লাহ এই সন্তানগুলা আমার কাছ থেকে বিদায় করে নিয়া আমার আল্লাহ জানে আমি আইয়ুব নবী ধৈর্য ধরে থাকতে পারবো, এই জন্য আমার সন্তানগুলা আমার কাছ থেকে নিয়ে গেছে। হযরতে আইয়ুব পয়গম্বর যখন সন্তানগুলা নিয়ে গেছে একটু চোখের পানিও ফালায় না, আমার আল্লাহ তাআলার কাছে সেজদা দিয়া ডাক দিয়া কয় আল্লাহ তুমি যা ইচ্ছা পোষণ করেছো তাই করেছো, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয় ফেরেশতা দেখছনি রে আমার বন্ধু আইয়ুব তো আমার প্রশংসা ছাড়ে না, আমি তার সবগুলা সন্তান এই মাটির চাপার মাধ্যমে ইন্তেকাল করাইছি, আমার বন্ধু দিয়ে এখনো আমার ইবাদত করতেছে। এবার ফেরেশতারা আমার আল্লাহর লগে বলতেছে গো আল্লাহ আইয়ুব নবীরে আপনি এত সুন্দর সন্তানের পরে আইয়ুব নবীর আপনি বড় বড় রাজপ্রাসাদ দিবেন, আইয়ুব নবীর আপনি সম্পদ দিবেন, আইয়ুব নবী ছিলেন বড় লোক টাকাওয়ালা সম্পদওয়ালা, এজন্য আইয়ুব নবী আপনার প্রশংসা করে আপনার ইবাদত করে। আইয়ুব পয়গম্বর ডাক দিয়া কয় আল্লাহ আপনি আমারে যত রকমের পরীক্ষা করেন না কেন আমি আপনার ইবাদত করতে ভুলবো না। আপনারা বলেন যত সম্পদওয়ালা হোক টাকাওয়ালা হোক এই বান্দাটা তো আল্লাহ তাআলার ইবাদত করবেই। অনেক মানুষ সম্পদ হওয়ার পর টাকা পয়সা হওয়ার পর ইবাদত থেকে দূরে সরে যায়, অনেক মানুষ সম্পদ হওয়ার পর টাকা পয়সা হওয়ার পর অহংকার বেড়ে যায়, রাস্তা দিয়ে হাঁটে মানুষে সালাম দিতে চায় না, এ চিন্তা করে আমি শিল্পপতি আমি দানবীর আমি সালাম দিতাম না আমারে সালাম দিব কি আছে না? এ সম্পদের মালিক এ রাস্তা দিয়ে যাওয়ার সময় চিন্তা করে আমি সালাম দিতাম কেন, আমারে সালাম দিব। ফেরেশতারা আমার আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ আইয়ুব নবীর আপনি কোটি কোটি সম্পদ দান করেছেন, রাজপ্রাসাদ দান করেছেন, বাইতুল মালের মধ্যে সম্পদ দিয়েছেন, এজন্য আইয়ুব নবী আপনারে ইবাদত করে আপনারে ডাকে। এ আল্লাহ আল্লাহ গো আপনি আইয়ুব নবীর আরো পরীক্ষা করে দেখেন। এবার আইয়ুব নবী ইবাদত করতেছেন, ওনার ইবাদত খানা আলাদা। আইয়ুব নবী যখন ইবাদত করে ওনার কাছে ওনার উজির দৌড়ে আসছে, এ নবী আপনার যত বকরি ছিল উট ছিল ভেড়া ছিল এগুলা মাটির মধ্যে মুই একবারে মাটির সাথে মিশা আছে, আপনার বাইতুল মালের মধ্যে যেই মালের গোডাউনের মধ্যে যত মালামাল ছিল সব পুইরা সারকার হয়ে গেছে। আইয়ুব নবী একটু কথা বলে না, বলে আমার আল্লাহর যা ইচ্ছা আমার আল্লাহ তা করেছে। আইয়ুব নবীর রাজপ্রাসাদটা মাটির সাথে মিশা গেছে, আপনাদের দুয়ার বরকতে আমি আইয়ুব নবীর ওই বাড়িটার কাছে যা দেখে আসছি, আইয়ুব নবীর বড় রাজপ্রাসাদ একবারে মাটির সাথে ধুলিস্যাৎ হয়ে গেছে। হযরত আইয়ুব পয়গম্বর
ডাক দিয়া কয় জগৎবাসী রে, আমার আল্লাহ তাআলা জানি আমার উপর কোন পরীক্ষা করতেছে, তবে আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা এই পরীক্ষা সবার উপরে করে না। আর আমরা যদি 1-2 মাস কামাই না হয় আমরা কত রকমের আফসোস করি, আল্লাহ আমারে দিল না তারে দিল। আমরা যদি একটা রোগ হয়ে যায় আমরা কত রকমের আফসোস করি, আল্লাহ আমারে রোগ দিল তারে ভালো রাখলো। আমরা যদি এই বছর জমিতে ফসল না হয় আমরা কত আফসোস করি, আল্লাহ আমার জমিতে আবার ফসল দিল না। কি রে, আগের 10 বছর যে ফসল দিল কই আল্লাহ তো একটু বেশি করে 2 রাকাত নামাজ পড়লা না, আর 1 বছর কম দিছে, এখন বান্দা তুমি আফসোস করতেছ। আইয়ুব নবী কয় আল্লাহ আমি সহ্য করতে পারবো বিদে আপনি আমারে পরীক্ষা করতেছেন। আমার আল্লাহ তাআলা কয় ফেরেশতা দেখছুনি, আইয়ুব নবী তো খুশি হয়ে গেছে, আইয়ুব নবী তো এখনো পর্যন্ত নাফরমানি করে না। ফেরেশতারা তখনও ধৈর্য খানা কয় না। ফেরেশতারা কয় আল্লাহ আইয়ুব নবীর 1 জন না 2 জন না 4 জন বউ, এক একটা বউয়ের থেকে এক একটা বউ বেশি সুন্দর, আল্লাহ এই জন্য আইয়ুব নবী আপনার প্রশংসা করে। আইয়ুব নবী বলে আমার আল্লাহ তাআলা আমার এবার আস্তে আস্তে কইরা একটা রোগের দেখা দিছে, একটা রোগ কিরাই রোগ। আইয়ুব নবীর শরীরের চামড়াগুলা পয়সা পয়সা গোটার মতো হইয়া হইয়া পড়তেছে, পিঠের মধ্যে কিরা হইয়া গেছে, একটা বিচির মতো হইয়া পুরা শরীরের চামড়াগুলা কইসা কইসা পড়তেছে। আইয়ুব নবী বলে আমার 4 জন স্ত্রীর মধ্যে 1 জন স্ত্রী প্রথমে আমারে ছেড়ে দিয়া চলে গেছে যখন আমার সন্তান মারা গেছে। আমার 4 জন স্ত্রীর মধ্যে 2য় জন যখন আমার সব বাড়ি ঘর পুড়িয়া গেছে তখন চলে গেছে। 2য় 3য় জন স্ত্রী আমার ঘর থেকে চলে গেছে যখন দেখছে আমার শরীরের মধ্যে রোগ দেখা দিছে। কিন্তু আইয়ুব নবী ডাক দিয়া কয় আমার একটা বালা স্ত্রী আমার কাছে ছিল রে, যে স্ত্রীর নাম হলো হযরতে রহিমা। এ মা, পর্দার অন্তরাল থেকে যারা শুনতেছো, জামাইর ইনকাম কমে গেলে, কামাই রুজি না থাকলে জামাইর উপর তোমরা কাবজাব করো। আমি বলবো গো মা, স্বামীর উপর তোমরা এমন কাবজাব করো না। মনে রাখবা স্বামীর বিপদের সময় যে স্ত্রীটা পাশে থাইকা স্বামীকে সান্ত্বনা দিতে পারে, এটার মতো ভালো স্ত্রী দুনিয়াতে হইতে পারে না। তুমি স্বামীর সুখটা সহ্য করবা, দুঃখের সময় স্বামীরে দূরসার করবে, এটা হইতে পারে না। আল্লাহর কসম করে বলি, দুঃখের সময় যেই বন্ধু আপনার পাশে আছে এটাই আপনার প্রকৃত বন্ধু। সুখের সময় বন্ধুর অভাব নাই, টাকা কামাই করবেন দেখবেন বন্ধুর অভাব নাই, কিন্তু আপনার কষ্টের সময় যে আপনার পাশে পাশে ছিল এটার মতো ভালো বন্ধু জগতের মধ্যে আর কেউ না। কথা কন, কষ্ট হইতেছে আপনারা? হুজুর বিরিয়ানি কি ঠান্ডা হয়ে যাবে? ছোট মানুষ আমি প্রথম তো বুঝছি একটু সালাক, আমি বুঝছেও এর লাগি মাতি না। ও ওখানে আসলো, ওখানে আসলো না নি ভাই আপনার সামনে, ওখান তো নিটটা এনে আইছে, এখানে নিটটা ফেসনা আসলো, আপনি কি তেমন? আমি এমনি বইছি ওখানে, সে খানে খানে দিতা মাতে, আমি সব বুঝি। আমার বয়স কম, আমি ওয়াজ করি 2017 সাল তুলি, হিসাব করুন চাই 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 হয়েছে, 9 বছর সালে। মানে আমি দাখিল পরীক্ষার বাদের তো ওয়াজ দেখি, আলহামদুলিল্লাহ। তাহলে বলেন বিপদের বন্ধু সবচাইতে বড় বন্ধু, ঠিক কিনা? আপনি যখন পয়সা কামাই করবেন দেখবেন আপনার একবার বহু দূরের আত্মীয় হয়ে পরিচয় দেয়, ভাইফু আসেন দিবালা, কিন্তু যখন টাকা কামাই রুদি না তখন এরপরে ভাইফুতেরও চিনে না, কথা হয় না? নতুন নতুন আত্মীয় তৈরি হইব দেখেন যখন আপনি টাকা কামাই করবেন, কিন্তু যখন আপনার টাকা পয়সা নাই আপনি যে তার বাতি যায় এ পরিচয় আপনার দিত না। কথা বলেন না কেন? এ বন্ধু, এ নবীর উম্মতের দল, এ আশিক রাসূল ভাই বাবারা, অন্তরের কানটা লাগে শোনো। আইয়ুব নবী কয় আমার রাজপ্রাসাদ থেকে সব পাহারাদাররা চলে গেল, সেনাপতিরা চলে গেল, কর্মীরা চলে গেল, আবার স্ত্রী 4 জনের মধ্য থেকে 3 জন স্ত্রী চইলা গেছে, কিন্তু আমার একটা স্ত্রী যায় না। হযরতে রহিমা, আমি বললাম রে রহিমা তুমি কেন আমার কাছ থেকে যাও না? হযরত রহিমা কই স্বামী
আপনি তো আল্লাহ পাকের পয়গম্বর। হতে পারে এটা আমার আল্লাহর কোনো পরীক্ষা গো, আমার আল্লাহ আপনারা হয়তো কোনো পরীক্ষা করতেছে। আমি রহিমা আপনার কাছ থেকে যাইতাম না। হযরত রহিমা ডাক দিয়া কয়, স্বামী গো, আপনারে কঠিন বিপদে সবাই আপনারে চাইরা চইলা গেছে। হযরত আইয়ুব নবী কয়, রহিমা তুমিও যাও, আমি জানি আমার লাগে দুনিয়ার কেউ না থাকলে একজন আছে, বলেন তিনি কে? হযরত রহিমা কয়, না গো স্বামী না, আমি যাইতাম না। হযরত রহিমা আইয়ুব নবীর কাছে পড়া রইছে, দেখছেন নি বউটা কেমন বউ। আর আমরার বউরা স্বামী যদি অসুস্থ হয় একদিন, 2 দিন, 3 দিনের সময় মাথায় পানিও দিয়া দিতে চায় না, কয় কি রোগ কামাই করছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত রহিমা ওনার খেদমত করে, পিঠের মধ্যে বড় বড় গোটার মতো হইয়া শরীরের চামড়াগুলা খইসা পড়ে, শরীরের চামড়াগুলার মধ্যে কিরা পোক বৈশা গেছে, চামড়ার রক্তগুলা চুইসা খায়। হযরত রহিমা আইয়ুব নবীর শরীরটাকে ধৌত করে দিতেছেন, এমন টাইমে একটা পোক আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের অংশ থেকে খাইতেছেন। এই পোকাটা আইয়ুব নবীর শরীর থেকে পড়ে গেছে। আইয়ুব নবী হযরত রহিমার সামনে পোকাটা নিয়ে আবার এই কিরা জায়গার মধ্যে দিয়া দিছে। রহিমা কয়, কি গো নবী, আপনি যে আপনার শরীর থেকে পোকা পড়ে গেছে, আপনি পোকাটারে দইরা আবার দিছেন। আইয়ুব নবী কয়, এই পোকাটা মনে হয় পেটের ক্ষুধার জ্বালায়, মনে হয় শরীরে কোনো শক্তি নাই জন্য পড়ে গেছে, যেন আমার শরীরটা খাইতো, এই জন্য আমি পোকাটারে দইরা আবার দিয়া দিছি। কয়, কেন গো, আপনার শরীর খাইলে কি আপনার কষ্ট হবে না? কয়, না রে রহিমা, না কষ্ট হবে না, কারণ আমার আল্লাহ তাআলা হয়তো আমি আইয়ুব নবীর শরীরে এই পোকার রিজিক রাখছে, এজন্য আমি আইয়ুব নবী পোকাটারে আবার এই জায়গার মধ্যে দিয়া দিছি। আইয়ুব নবী গো, এত ধৈর্য কেমনে আপনি ধরলেন গো, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি ধৈর্য ধারণ করতে করতে অনেক ধৈর্য ধরেছি, এবার আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমি আইয়ুব নবী এই অসুস্থ অবস্থায় রোজা রাখতে লাগলাম। ও বাবা, সামনেই তো মাহে রমজান মাস আসতেছে, এটা রজব মাস, এরপরে শাবান মাসের চাঁদ, এরপরে রমজান মাস। এই রমজান মাসের মধ্যে রোজাটা রাখা লাগবে। দেখছেন না আইয়ুব পয়গম্বর অসুস্থ অবস্থায় ঘরে খাবার নাই, রোজা রাখা শুরু করে দিছে। নবী গো, কেন রোজা রাখেন? উনি বলতেছে, খাবার যেহেতু নাই, আমি এমনিই তো ক্ষুধার্ত থাকবো, এই জন্য আমি রোজা রাখি আমার সময় কাটাইতেছি। আর আমরা মুসলমান ভোর রাত্রে পেট ভরে খানা খাইয়া দুপুর যাইতে না যাইতে আমরা পেটে ক্ষুধা লাইগা জায়গা। আর আমরা দোকানদারেরা দোকান তো বন্ধ করে না, রমজান মাসে আল্লাহরে ভয় করে না, দোকানের উপর দিয়া শাটার দিয়া ঘুমটা দিয়া দোকানে ব্যবসা চালায়। আল্লাহর কসমে দোকানদাররা আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে দোকানদাররা শুনতেছ, যারা দেখতেছ, যারা রমজান মাসে পর্দা লাগায় ব্যবসা করো, তোমরা মনে করছো তোমরা পর্দার নিচে যে খাইতেছে দুনিয়ার মানুষ দেখে না। ওরে বন্ধু, দুনিয়ার মানুষও যদি না দেখে, আমার আল্লাহ তাআলা তো দেখতাছে। আমার আল্লাহ এমন ফিডা ফিটবো, কাঁচা বাঁশের গোড়া দিয়া বাইরাইব। এজন্য রমজান মাসে রোজার দরকার আছে না নাই? এমনে খাইয়া মুডা তাজা বেড়া রমজান মাসে রোজা রাখে না। দেখবেন একবারে চারিদিক কাইটা মাটি কাইটা ক্ষেত পাথর কুড়ে কাছে সব পরিষ্কার করে, কিন্তু রোজা রাখে না। এই রমজান মাসের রোজাটা ক্লিয়ার ভাবে রাখতে হবে, এটা পরিপূর্ণ রাখতে হবে। এবার আইয়ুব নবী বলে, আমি রোজা রাখা শুরু করে দিলাম। হযরত রহিমা বলে, কোথা থেকে খাবার আসবে? আমি চলে গেলাম মানুষের বাড়িতে কর্ম করব স্বামীকে খাওয়ানোর জন্য। হযরত রহিমা চলে গেছেন কর্ম করার জন্য, মানুষের বাড়িতে যায়, কিন্তু হযরত রহিমারে মানুষ কাজে রাখে না। কেন কাজে রাখে না? কারণ নবীর স্ত্রী, উনি কাজ করবে কি করবেন এটা নিয়ে সন্দেহ করে। হযরত রহিমা ছিলেন বড় সুন্দরী। রহিমার চুলগুলো এমন লম্বা ছিল, বলে লম্বা চুলগুলার দিকে তাকায়া আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর কাসিদা পড়তেন। কাসিদা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরত রহিমা মানুষের বাড়িতে যখন কাজ পায় না, হযরত রহিমার মাথার চুলের অর্ধেকগুলা বিক্রি করে ফেলছেন কাইটা। এ রহিমা মাথার চুল
চুলগুলা কেন বিক্রি করে দিলা? বলে আমার স্বামীর খাবার যোগান দেওয়ার জন্য। হযরত রহিমার মাথার চুলগুলা বিক্রি কইরা হযরত রহিমা যখন স্বামীর জন্য খাবার আনে, এর মধ্যে আল্লাহ তাআলার ফেরেশতারা শয়তানের মাধ্যমে আইয়ুব নবীরে পরীক্ষা করায়, রহিমারে পরীক্ষা করায়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বুড়া একটা মহিলা সাইজা লাঠি দইয়া নিয়া হাতের বেশে আইসা পুরা মহিলাটা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কয়, আইয়ুব নবী তুমি যে তোমার স্ত্রীটারে এমনে ছেড়ে দিলা, তোমার স্ত্রীতে বাহিরে চলে গেল, তোমার স্ত্রী তো দুনিয়ার জমিনের মধ্যে অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যাবে। আর আইয়ুব নবী কয়, না না না, আমার স্ত্রী অপকর্মের মধ্যে লিপ্ত হইতে পারে না। এবার ডাক দিয়া কয়, এ নবী তোমার স্ত্রী যদি বাড়িতে আসে তাহলে তুমি তোমার স্ত্রীর মাথার চুলগুলো একটু পরীক্ষা কইরো, দেখবা তোমার স্ত্রী মাথার চুলগুলা পর্যন্ত ফালাইয়া দিয়েছে। এই অপকর্মের কারণে মানুষ তার দইরা মাথার চুলগুলা ফালাইয়া দিছে। আসলে কি অপকর্মের কারণে ফালাইছে নাকি মা স্বামী খাবার যোগান দিত যে বেচছে? আল্লাহ এখানেও পরীক্ষা করতেছে। একটা পুরুষের জন্য তার স্ত্রীর মতো পরীক্ষা, বড় পরীক্ষা কিছু না। এ বউ যদি করে ভালো হয় পুরুষের সংসার জান্নাত, বউ যদি কোন রকম খারাপ হয় পুরা সংসারটা জাহান্নাম বানায়। একটা পুরুষের সবচাইতে পরীক্ষার জায়গা তার স্ত্রী। কথা কি বুঝতে পারছেন আপনারা? এই বুড়ো মহিলা যখন বের হয়ে যায়, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরত রহিমা ঘরে আটাই না খাবার রেডি করে রহিমার সামনে। হযরত রহিমা বলে, স্বামী নেন আপনার খাবার আপনার জন্য রেডি করলাম। আইয়ুব নবী কয়, ততক্ষণ খাবার মুখে দিব না যতক্ষণ পর্যন্ত তুমি রহিমার মাথার চুল আমারে না দেখাইবা। হযরত রহিমা কই, আচানক কাণ্ড, আমার স্বামী আমার চুলের খবর জানলো কেন? আপনারা বলেন আল্লাহ তাআলার কুদরতের খেলা বান্দার বোঝা যায়? বান্দা বুঝতে পারে? হযরত রহিমা বলে, আমি একটা লাফ দিয়ে আমার স্বামীর কদমে পড়ে গেলাম। স্বামী গো, এ পানের স্বামী, জানি না আপনি কেমনে জানছেন আপনি আল্লাহর পয়গম্বর। আল্লাহ তাআলা গায়েবের খবর আপনারা নবীদেরকে জানাই। এগো স্বামী, আমি আমার মাথার চুলের অর্ধেক অংশ আমি বিক্রি করে ফেলেছি আপনার খাবারের জন্য। মানুষ আমার কামের মধ্যে রাখে না। আইয়ুব নবী কয়, আল্লাহ আর কত পরীক্ষাতে বালাইবা গো আল্লাহ। আমার স্ত্রীর মাধ্যমে আমি নবীরে পরীক্ষা করতেছো। আমি জানি এই রহিমা স্বামীর এই খারাপ অবস্থায় আমারে ফালায়া যায় নাই। এই রহিমা কোনোদিন খারাপ কর্মে কাণ্ডে লিপ্ত হবে না। আমার আল্লাহ কয়, ফেরেশতারে আমি আল্লাহর কুদরতি অন্তরের ভিতরে মায়া লাইগা গেছে। আমি আর আমার বন্ধুরে পরীক্ষা করতাম না। আমার বন্ধুর পরীক্ষা শেষ। আমার আল্লাহ তাআলা আইয়ুব পয়গম্বরে জানিয়ে দেয়, পয়গম্বর, হে আইয়ুব পয়গম্বর, জানগো উমানের বড় নদী আছে, এই নদীর মধ্যে যে পানিটার মধ্যে আপনি একটু গোসল করেন, আমি আল্লাহ তাআলা আপনি আইয়ুব নবীর সমস্ত রোগগুলা শিফা দান করে দিব। অশিফাউ লিমা ফিস সুদূর। পড়েননি গো হুজুর শাফাকতমের সময় মানুষ যখন অসুস্থ হয় দেখবেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম পইরাই দোয়াগুলা করে। আইয়ুব পয়গম্বর রে আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী এই উমানের বড় নদীর মধ্যে সাগরের মধ্যে যাইয়া আপনি একটু গোসল করেন, এই পানির মাধ্যমে আপনার রোগ নিরাময় করে দিব। এই যে কক্সবাজারের লবণাক্ত পানিগুলা, এই সমুদ্রের লবণাক্ত পানিগুলা শরীরের জন্য কিন্তু ক্ষতি করে না, ভালো। লবণাক্ত পানিগুলা শরীরের রোগ বালা মুসিবত কাটে, রোগ কাটে। লবণাক্ত পানি দিয়া, লবণওয়ালা পানি দিয়া গোসল করলে মানুষের চামড়ার বিভিন্ন ফ্যাকাশে রোগগুলা চলে যায়, চামড়া পরিষ্কার হয়। এজন্য মাঝে মাঝে গরম লবণ দিয়া গরম পানি
পানির মধ্যে গরম পানি দিয়ে গোসল করবেন, এটা কোরআনিক চিকিৎসা। এটা আমি মাঝে মাঝে করি, যখনই গোসল করি গরম পানির মধ্যে আমি লবণ ছিটিয়ে দিয়ে পানি দিয়ে গোসল করি। কেন? কারণ এটার মাধ্যমে আমার আল্লাহ তাআলা শেফা রাখছে। আর যারা বুড়া বুড়া মানুষ আছেন, চামড়া বইটা জায়গা, আপনার জন্য এটা একটা রোগের ওষুধ। শীতকালে আপনাদের গোসল করতে কষ্ট হয়, ঠান্ডা পানির কারণে কষ্ট হয়, আপনারা গরম পানি কইরা এই পানির মধ্যে লবণ ছিটিয়ে দিয়ে পানি দিয়ে ওযু করবেন, গোসল করবেন, দেখবেন গাও গরম থাকবো। কি থাকবো? ডাক্তার তো চিকিৎসা দেয়, এটা কোরআনিক চিকিৎসা। যুবক ভাই যারা আছেন, পারলে গরম পানি দিয়ে গোসল করবেন। গরম পানি দিয়ে গোসল করলে আপনার শরীরের ভিতরে বয়সের ছাপ পড়বে না। আর আমরা যারা মোল্লা আছি, ওয়াজ করি, আমরা মোল্লারা এমনি বুড়া। আমি এখন মাথা সোজা করতে অসুবিধা হয়। ওই যে আপনি বইয়ে বইয়ে ওয়াজ শুনি, ওয়াজ করি, ৬-৭ ঘন্টা জার্নি করে আসি, আবার 2 ঘন্টা বইয়ে ওয়াজ করি, আবার 2 ঘন্টা এরপর আবার ৬-৭ ঘন্টা জার্নি করে যাই, ঘুম হয় না ক্লিয়ার মতো, চামড়া এমনি করতে যাবে। আমরা বউ যে আমার কাছে থাহে, এটা আল্লাহ শুকরিয়া। আইয়ুব নবী চলে গেছেন, ওই নদীতে গোসল করছে। ডুব দিয়ে ওঠার সাথে সাথে আইয়ুব আলাইহিস সালামের শরীর সুন্দর, যেমন সুন্দর শরীর ছিল এমন সুন্দর। বিভিন্ন বর্ণনাকারী বিভিন্ন ভাবে লেখাটা লেখছেন। আমি কোরআনের শ্রেষ্ঠ কাহিনীটা পড়া দেখলাম, আত-তাযকিরাতুল আম্বিয়া পড়া দেখলাম। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীটা তো সুন্দর করে লেখা। এবার বলেন, যত বিপদ, যত রোগ, যত বালা মুসিবত আসুক না কেন, ধৈর্য ধইরা তাওয়াক্কুল রাখবেন একজনের উপরে। তিনি কে? মুহাব্বতের আওয়াজে বলেন, তিনি কে? আল্লাহ যেন রহমতের নবীর উসিলায় আমাদেরকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। জোরে পড়েন আমিন। ইয়া নবী সালাম